স্ফটিক স্যান্ডওয়ার্মের নিস্তেজ দেহ থেকে নির্গত হওয়া সেই মৃদু নীল আভা পুরো উপত্যকার কুয়াশাকে এক অপার্থিব রূপ দিল। আরিয়ান আর তলোয়ারের ডগা দিয়ে সাবধানে ওয়ার্মটির বর্মের নিচের একটি স্বচ্ছ স্ফটিক বের করে আনল। এটি দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে এক ধরনের স্পন্দন ছিল, যা সরাসরি আরিয়ানের হাড়ের রেজোনেন্সের সাথে প্রতিধ্বনি করছিল। কায়েন, এগুলো সংগ্রহ করো। আরিয়ান স্ফটিকটি কায়েনের দিকে বাড়িয়ে দিল। কায়েন তার যান্ত্রিক দস্তানা পরে স্ফটিকগুলো একটি বিশেষ থলিতে ভরল। এগুলো কি সেই রেয়ার ম্যাটেরিয়াল, আরিয়ান? মাস্টার ভলকান যেগুলো দিয়ে ইগনিসের বিবর্তনের কথা বলেছিলেন? আরিয়ান মাথা নাড়ল। হয়তো সরাসরি বিবর্তন ঘটাবে না, কিন্তু এগুলো ইগনিসের লেভেল 2 এর ভিত্তিকে আরও মজবুত করবে। মনে রেখো, আমরা এখন 1.1 থেকে 1.2 এ যাওয়ার সেই দীর্ঘ মরুভূমিতে পা রেখেছি। আমাদের প্রতিটি কণা সঞ্চয় করতে হবে। ৭৩তম থেকে ৮০তম রক্তিম চাঁদ পর্যন্ত তারা কোনো বড় লড়াইয়ে জড়াল না। ভয়েড অফ সাইলেন্সের আরও গভীরে তারা এক পরিত্যক্ত পাথুরে গুহায় আশ্রয় নিল। এই সময়টুকু ছিল সবচেয়ে কঠিন। কোনো উত্তেজনা নেই, কোনো শব্দ নেই, কেবল নিজেদের অস্তিত্বের সাথে লড়াই। ইগনিসের সূক্ষ্ম পরিবর্তন, লেভেল 2। এই দিনগুলোতে ইগনিস তার লেভেল 2 এর ক্ষমতার এক নতুন দিক উন্মোচন করল। সে এখন আরিয়ানের পাশে বসে ধ্যান করার সময় তার নীল আগুনকে শরীরের ভেতরে সংকুচিত করে ফেলে। মাস্টার ভলকানের তত্ত্ব অনুযায়ী তার সৌন্দর্য এখন আরও নিখুঁত হচ্ছে। তার গায়ের লোমগুলো এখন আর কেবল পশম নয়, সেগুলো যেন ক্ষুদ্র ক্ষুদ্র নীল হীরের তন্তু। তার অ্যাটাক পাওয়ার এখন একটি শান্ত আগ্নেয়গিরির মতো, যা কেবল তলোয়ারের ডগায় স্পর্শ করলেই জ্বলে ওঠে। ট্যাঙ্ক ও মায়ার প্রহর। গুহার মুখে ট্যাঙ্ক সারাক্ষণ পাহারায় থাকে। তার মেকানিক্যাল হাড়গুলো এই শব্দহীন পরিবেশে এক ধরনের সাইলেন্ট ভাইব্রেশন বা নীরব কম্পন তৈরি করে, যা মাটির নিচে কোনো শত্রুর উপস্থিতি থাকলে সাথে সাথে কায়েনকে জানিয়ে দেয়। অন্যদিকে মায়া গুহার ভেতরে মীরার চারপাশে এক ধরনের মায়াবী পর্দা তৈরি করে রেখেছে, যাতে বাইরের কোনো নেতিবাচক শক্তি তাদের মানসিক শান্তিতে ব্যাঘাত না ঘটাতে পারে। আরিয়ান গুহার কোণে বসে তার কালচে তলোয়ারটি নিজের উরুর ওপর রাখল। সে অনুভব করল তার হাড়ের ভেতর সেই 1.1 লেভেলের রূপালী আভা এখন ধীর গতিতে ঘন হচ্ছে। 1.2 লেভেলে পৌঁছানো মানে কেবল শক্তি বাড়ানো নয়, এটি হল নিজের হাড়কে এক ধরনের মেমোরি মেটাল বা স্মৃতির ধাতুতে রূপান্তর করা, যা পৃথিবীর ভয়েড পাওয়ারের শূন্যতা সহ্য করতে পারবে। অগ্রগতি আপডেট। ৮০তম চাঁদ শেষে আরিয়ান লেভেল 1.1 ইনফ্রা রেজোনেন্স অগ্রগতি 0.15%। ইগনিস লেভেল 2 এনার্জি ডেন্সিটি বেড়েছে। আরিয়ান মীরা হঠাৎ তার সিনক্রোনাইজেশন রিংয়ের মাধ্যমে ডাকল। আমার মায়া কুয়াশার ওপারে কিছু একটা অনুভব করছে। এটা কোনো প্রাকৃতিক বিস্ট নয়, এটা অনেকটা জাদুকরী সিগন্যালের মতো। আরিয়ান চোখ খুলল। তার চোখের মনি এখন আগের চেয়েও স্বচ্ছ। একাডেমি কি আমাদের এত তাড়াতাড়ি খুঁজে পেল, নাকি ফরগটেন বর্ডারে অন্য কেউ আছে? সে ইগনিসকে কাঁধে তুলে নিল। 18 ইঞ্চির ছোট ইগনিস এখন আর কেবল একটি বিস্ট নয়, সে যেন আরিয়ানের আত্মারই একটি জ্বলন্ত অংশ। 1.2 লেভেলের পথে এই দীর্ঘ প্রতীক্ষা হয়তো শীঘ্রই কোনো নতুন ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে।